ইচ্ছা অপূর্ণ থাকলে আর ভাবনায় আঘাত ঘটলে খুবই কষ্ট হয়। প্রভু, আপনি কি আমাদের এই দোল খেলার আনন্দে সামিল হবেন? অবশ্যই। কি মিত্র, আপনার ভক্তদের প্রতি ভালোবাসা দেখে আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে যাচ্ছে মহাদেব। খুব তাড়াতাড়ি আপনি সম্পূর্ণরূপে মহাদেব হয়ে উঠবেন। শ্মশানের এই হোলি আপনার স্মৃতিকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। শ্মশানের এই হোলি আপনার ভুলে যাওয়া স্মৃতির অতল গভীরতা থেকে আপনাকে বের করে আনবে মিত্র। অবশ্যই আপনার স্মৃতি আপনি ফিরে পাবেন। এবার তুমি কিছুই করতে পারবে না সতী অনসূয়া। যা করবে শিশু ভোলানাথ করবে। ওর আসার সমস্ত প্রবন্ধ করে রেখেছি আমি। ভয়ঙ্কর সংকট ঘূর্ণাবর্ত, এইটাই আমার আমন্ত্রণ ওর আগমনের, যেটা হয়তো ওর কাছে পৌঁছেও গেছে। আরো যে কোনো মুহূর্তে এখানে এলো বলে। মিত্র, এটাই তো মহাদেবের আসল রূপ, যার রঙে আপনি রঙিন হয়ে উঠেছেন। এই জটা খুলে নৃত্য করা, ভস্য মেঘে পরমানন্দের রঙে রঙিন হয়ে ওঠা। এবার নিশ্চয়ই আমার অপেক্ষার অবসান ঘটবে। আমি আমার মহাদেবকে ফিরে পাবো। এ কেমন সংকট ঋষিবর! ঘূর্ণি তো আমাদের দিকে এগিয়েই আসছে। আমরা আমাদের সন্তানদের কি করে সুরক্ষিত রাখবো ঋষিবর? হঠাৎ করে আসা এই ঘূর্ণির সমাধান আমিও তো জানি না। মা, বাবা, তোমরা চিন্তা করো না, আমার গদা আমাদের সবাইকে রক্ষা করবে। না নারায়ণ, তুমি যাবে না। এ কোনো অসুরী শক্তি নয়, এ প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, যেমন তোমার আদেশ মা। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমার গদা তো যেতে পারে, তাই না? যাও গদা, আর গিয়ে সবকিছু শান্ত করে দাও।
মা, আমি আসছি মা। মা, আমি এসে গেছি, তোমাদের কিচ্ছু হতে দেব না। আমি জানি যার সন্তান স্বয়ং শিব, তার উপর আর কি সংকট আসবে। এইটাই তো আমার অভিপ্রায় ছিল, যেটা এবার পূর্ণ হলো। শিশু ভোলানাথ, আমি তোমায় কখনো মহাদেব হতে দেব না। তুমি যতবার মহাদেব হওয়ার পথে অগ্রসর হবে, আমি ততবার তোমাকে টেনে আনবো। এবার গিয়ে শুভ সংবাদ দাদা আর মাকে জানাই।
আরো একবার দেবী অনসূয়া বাধা হয়ে দাঁড়ালেন। আপনাকে আসল স্বরূপে ফিরতে দিলেন না। এটা ঠিক করলেন না আপনি। আমার আশাকে নিরাশায় পরিণত করলেন। আমি কিছুতেই ভুলবো না, কোনোদিনও ভুলবো না। দেবী পার্বতীকে কাশিতে রেখে এসেছো? না মা, তোমার আর্তনাদ শোনার পরেই ওনাকে না বলেই চলে এসেছি। এবার একসাথে কাশিতে যাব। এখন আবার ওখানে যাওয়ার কি প্রয়োজন? রঙের উৎসব তো শেষই হয়ে গেছে। না মা, যেতে তো হবেই। আমার হঠাৎ করে চলে আসায় উনি চিন্তিত হয়ে পড়েছেন। আর তুমিই তো শিখিয়েছো যে কাউকে মাঝপথে ছেড়ে দেওয়া ঠিক নয়। শেষ পর্যন্ত সঙ্গ দেওয়া উচিত। আর তুমিও তো মহাদেবের পবিত্র ভূমি কাশী দর্শন করতে চাও, তাই না? শিব একদম সঠিক কথা বলেছে দেবী। কাশী বিশ্বনাথের দর্শন আর গঙ্গা স্নানের পুণ্য উদ্দেশ্য নিয়ে গৃহ থেকে বেরিয়েছ। আমার মনে হয় সেটা পূরণ করার চেষ্টা তোমার অবশ্যই করা উচিত। হ্যাঁ মা, চলো, মন ভেঙো না। আমার ইচ্ছার সাথে সাথে সবার ইচ্ছা জাগ্রত হয়েছে। এইভাবে অন্ন ত্যাগ করে কতক্ষণ থাকবে? যতক্ষণ না নতুন মিত্র ফিরে আসছেন মা। ঠিক আছে, আমি যাব তোমার সাথে। কিন্তু তার আগে তোমায় ভোজন করতে হবে। শিবের অদ্ভুত লীলা। সম্ভবত মা এবং পুত্রের এই পরম সুখ পাওয়ার জন্যেই ভগবান অবতার রূপ নেওয়ার জন্য লালায়িত থাকেন। এ কেমন নির্বুদ্ধিতা অধমুখী! শিশু ভোলানাথ আর পার্বতীকে পৃথক করে দেওয়ার মতো মহান কার্যকে আমার দাদা নির্বুদ্ধিতা বলছে, মূর্খতা বলছে। সত্যি তোমার বুদ্ধির উপর আমার দয়া হয়। মা, দেখছো তুমি, দাদার বুদ্ধি যদি এরকমই থাকে তাহলে ত্রিলোক হাতছাড়া হয়ে যাবে। তোমার মতো জড়বুদ্ধি বোন থাকলে তা অবশ্যই হবে। ঘূর্ণিতে উড়িয়ে অনসূয়াকে আনার কথা ছিল এখানে, আমার কাছে। ও এখানে থাকলে শিশু ভোলানাথ আসতো, আর ও এলে ওকে আমি বিনাশ করে দিতাম। তারকা, অজমুখী যা করেছে একদম ঠিক করেছে। ওই শিশু ভোলানাথের থেকে দূরে থাকাই আমাদের পক্ষে মঙ্গল। ওর বিনাশ এতটা সহজ নয় যতটা তুমি ভাবছো তারকা। তাহলে মা আমি কি করবো আপনি বলুন? ওই শিশু ভোলানাথকে আমি বিনাশ করতে পারবো না, অনসূয়াকে বন্দী করতে পারবো না, তাহলে আমি কি করব? ইন্দ্রকে বন্দী করো, ওকে তোমার বশ করো, ওকে দিয়েই তুমি তোমার সমস্যার সমাধান করো। ঠিক আছে মা,
তাহলে এই বিকল্পই এবার শিশু ভোলানাথের বিনাশের পথ হবে। শুভ সংবাদের অপেক্ষা করুন। মিত্র, উৎসব চলাকালীন হঠাৎ চলে যাওয়ার জন্য ক্ষমা চাইছি। আসলে ওইখানে এক সংকট দেখা দিয়েছিল, সেই জন্যই আমায় তখন যেতে হয়েছিল মিত্র। আমি তো আপনার কাছে কোনো জবাবদিহি চাইনি মিত্র। কিন্তু জবাব দেওয়া আমার ধর্ম। আপনার মিত্র না? এবার থেকে সব সময় আপনার সাথে থাকবো, যতদিন না মহাদেবকে ফিরে পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী পার্বতী। কিসের জন্য? যদি আপনি সেই দিন শিবকে কৈলাস থেকে আমায় রক্ষা করার জন্য না পাঠাতেন, তাহলে আমি জীবিত থাকতাম না। আপনি তো শিবের পূজনীয় মা। আপনার খারাপ আমাদের ত্রিদেবীর মধ্যে কে চাইবে? আপনাকে রক্ষা করা আমাদেরও ধর্ম। দেবী পার্বতী, যদি আপনি আমার খারাপ না চাইতেন, তাহলে আমার শিশু ভোলানাথকে আমার থেকে পৃথক করার বিভিন্ন প্রকার চেষ্টা করতেন না। আপনি চান ও মহাদেব হয়ে যাক আর আমায় ত্যাগ করে আপনার সাথে চিরকালের জন্য কৈলাসে চলে যায়। ঠিক বলেছেন আপনি দেবী পার্বতী। আমি শিবের মা, তাই আমার সম্পূর্ণ বিশ্বাস যে শিব আমাকে ছেড়ে কখনো যাবে না। সংসারে কেউই চিরকাল শিশু হয়ে থাকার জন্য জন্মায় না। আপনার মমতার জন্য বিধির বিধান বদলে যাবে না। একদিন শিশু ভোলানাথও মহাদেব হয়ে উঠবেন, আর উনি তো নিজেই আমাকে মহাদেবের কাছে নিয়ে যাবেন বলে কথা দিয়েছেন। এবার আমাদের ফেরার জন্য প্রস্তুত হতে হবে মিত্র। কি সংবাদ এনেছো তো তাসুর? অসুররাজ, দেবরাজ ইন্দ্র আকাশপথে নিজের সভাসদদের ডাকতে চলেছেন। কিন্তু সত্যিই শুভ সংবাদ, অত্যন্ত শুভ। ইন্দ্র আমার পরিশ্রম অনেক কমিয়ে দিল।